হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি আমি সবচেয়ে কী পেলে বেশি খুশি হই। আমি সবচেয়ে বেশি বই পেলে খুশি হই। তো আমার এই ছোট্ট জীবনে অনেকের ভালোবাসা পেয়েছি, অনেকেই ভালোবেসেছেন যার যোগ্য আমি নই। তো আমার সবচেয়ে প্রিয় মানুষ আমার শ্রদ্ধেয় আপা, যিনি আমাকে অনেক স্নেহ করেন। তো আমি উনার ১ম একটি বই দেখাচ্ছি। 'সপ্তর্ষি' এই বইটি আমাকে উনি উপহার দিয়েছিলেন অনেক আগেই। উনার প্রতি আমার শেষ কৃতজ্ঞতা, ভালোবাসা। তারপরে উনি আরেকটা বই দিয়েছিলেন উনার, আমি দেখাচ্ছি আপনাদেরকে। 'কুম্ভগ্রহণে' এটা উনার একক কাব্যগ্রন্থ। অনেক সুন্দর একটা বই। আপনারা এর বইটি সংগ্রহ করলে বুঝতে পারবেন বইটিতে কত সুন্দর কবিতা আছে। উনার স্মৃতি শক্তি অনেক প্রখর এবং অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেন উনি। আমি ওনার কবিতার ভক্ত একজন। আর ওনার সাথে আমার কবিতায় পরিচয় হয়েছে। উনি আমাদের মৌলভীবাজার জেলার মানুষ, আমার বড় আপা নূরজাহান শিল্পী। তারপরে ওনার আরেকটা বই আমাকে উপহার দিয়েছিলেন। এটা হলো 'যে জীবন মানুষের জন্য'। উনি নিজে লিখেছেন। এটাও গুণীজনদের কথা বলা হয়েছে এখানে। তার সাথে উনি ফেব্রুয়ারিতে উনি দেশে এসেছিলেন। তো আসার পরে ওখানে আমাকে আরও ২ টা বই উপহার দিয়েছেন। তো 'জীবনপথের স্মৃতি' এই বইটি আমার অনেক ভালো লেগেছে এবং এটার শিরোনামটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার। সেজন্য আমি এই বইটা আমি এখনও পড়া শেষ হয় নাই, পড়বো। আমার অনেক প্রিয় বইটা এটা, 'জীবনপথের স্মৃতি'। আর সর্বশেষ যে বইটি আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা একটা সাহিত্যের পাতা, 'বুনন'। এখানে আমার কবিতা প্রকাশিত হয়েছে, আমার প্রেমিক কবিতা। আমার সবচেয়ে আমি যে কয়েকটা কবিতা লিখেছিলাম, একটা কবিতা লিখেছি 'নারী', আরেকটা লিখেছি 'খুঁজলে পাবে', 'মনের কাবায় মাওলা আছে', আরও একটা 'প্রেমিক', যেটা আমার সবচেয়ে প্রিয় কবিতা এবং আমার কাছে সবচেয়ে বেস্ট কবিতা মনে হয়। সেই কবিতাটি এখান থেকে প্রকাশিত হয়েছে। আপাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং পর্যায়ক্রমে আরও যারা দিয়েছেন তাদের বইও আমি দেখাবো আপনাদেরকে। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।